চুলাটা ওই যে ওই দিন লেপা ইসলাম বিশ্ব মজার পর দিন যে লেপা রাখছে আর আজকে লেপা লেপে চুলা একটু পরে ধরাই দেবো। আজকে তেলিয়ামুড়া মহারানীপুরের স্কুলে কয়েকজন স্টাফরা খাইব, তাই আমি কালকে রাত্রে বাজার ট্রেনার একটা দিচ্ছি আর সবটাই বাকি অংশটা একজন স্টাফ আইসে সিটি আস্তে আস্তে রেডি করছে, 8 টাকায় চুলা ধরাম। এটা হইলো আমার দোকান, আপনারা তার দোকান দেখছেন না, সবসময় দেখেন। এটা হইলো আমার দোকান। তো পূজার সময় দোকান খুলুম, কয়েকদিন 2-3 দিন বোধহয় খুলুম। পূজার রান্না আসছে, যদিও অষ্টমী নবমী রান্না আসছে এই আমাদের তেলিয়ামুড়াতে। তাই আমি 2-3 দিন দোকান খুলুম। তো আজকে দোকানে রান্নাটি হনে করে আমি ডেলিভারিটা দিয়ে দেব। মুরগিটি কালকে কিনে রাখছিলাম, দেশি মুরগি, নাইলে তো হইতো না। দেশি মুরগির কথা বলছি, এটাকে আমি দেখে আনছি। দেশি মুরগি নিয়ে ভালো করে দেখছি যে না দেশি হই, কারণ অনেক সময় অনেকে ভাবতে পারেন তো তখন সোনালি নিয়ে লইছে না। ওই দেখেন অরিজিনাল দেশি মুরগি এটি। সবাইকে প্রণাম। কালকে আমি আপনার এই একটা বিশাল মজার দশমী রান্না করছিলাম, সবাই কমেন্ট করছেন, বেশিরভাগ লোকরা কমেন্ট করছেন, দাদারা দিদিরা সবাইকে আগে কোটি কোটি প্রণাম। আমার গলার গামছালে আপনার কাছে প্রণাম, কারণ হলে আপনারা আমার এত সুন্দর কমেন্ট করছেন। ঠিক উপরে উপরে বেশি কিছু করার দরকার নেই। আমার সৌদি আরব থেকে এক ভাই ফোন করে কইছে, দাদা আপনার মোবাইলে আমরা সবসময় দেখি, আপনি বেশ ভালো লাগে, আপনি এভাবে চালাই যান, আপনি সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, আগে তো রান্না করছেন দেখছি না, ওখানে আপনি যেটি করেন আমরা ভালো লাগে, সবাই আপনার প্রতি আমরা আছি। নাইলে আপনি এত ভিডিও লাইক শেয়ার কমেন্ট এত হয় কেমনে। তবে সবাইকে কোটি কোটি প্রণাম। আমি ওখানে রান্না করতেছি, দেখেন এই কি কয় তেল বিলেকুলখানে আজকে স্কুলে একটা রান্না, তারা স্টাফ কয়েকজন খাইব, স্কুলের স্টাফ। আমি রান্নাটা করতেছি, কি কি রান্না করি সবই আপনারা দেখাবো। ওই দেখেন কালকে আপনার কত জনে 166 জন অব্দি লাইক করছেন, এর মধ্যে 5-6 জন একটু কইছে ঠিক আছে মনে করবেন, সবাই তো সবটা কয় না, এর লেগে আমি এটা দেখাইলাম, আরেকজনের মোবাইল থেকে দেখাইছি। তবে সবাই আমার এত আদর ভালোবাসা দেন, আর মানে কিতা কইতাম, তাইলে আমি ওখানে একটু সাহায্যটা যে লেগে আবার ওখানে আমি একটু সাহায্য আবার সোনাগোনা লাগাইছে। আমার এক দাদা কালকে কইছিলেন পুরান কাপড় বিক্রি করলে বালি বাড়ি, পুরান কাপড় যারা বিক্রি করে তারা মানুষ না, সবাই আমি এক সমান দেখি, কিন্তু আমার তো সবাই সমান, যারা চাকরি করে, যারা ব্যবসা করে, যারা কর্ম করে, মানুষের বাড়িতে কাজ করে, সবাই সমান। আমরা তো সবাই মানুষ, একজন এক কাজে যুক্ত, নাহলে পৃথিবী চলবো কেমনে। সবাই যদি অফিসারের জায়গা তাহলে স্কুলের দরজা খুলবো কেটা, বুঝছেন? তাক উপরে পরে বেশি কথা করানোর দরকার নাই। তবে আজকে আমি কি কি রান্না করি আপনার সবটি রান্না দেখামু, আর বিকালবেলা ভিডিওটা আজকে পাওয়া যাবেন। আজকে বিশ্ব মজার পরের দিন, আজকে হলো বৃহস্পতিবার, আমাদের তেলিয়ামুড়া বাজার আজকে বন্ধ আছে, তার জন্য আমি কালকে সবকিছু বাজার হাট কিছু করে লেছি, আর সকালে সামনেতে একটু বাজার করে নিয়ে আসছি। তবে অনেক কিছু রান্না করবো, আপনারা সবটি রান্না করে আবার দেখাবো, আর রান্নাটিও দেখাবো। হ্যাঁ, রান্নাটিও দেখেন। আমার আজকে এক ভাইয়ে ফোন করছে, দাদা পৌষ মাসে বাসের গরু থাকবো না। আমি কে লেগে ভাই, আমার বাড়িতে একটা অনুষ্ঠান, আমি কই ভাই তখন থাকতো না, যেটা থাকবে এটা দিয়ে আমি রান্না করব। ওই উদয়পুর অমরপুর রাস্তার মুখের থেকে তারা পূজার লেগে করছে, আমি কিছু দাদা পারতাম না, অষ্টমী নবমী আমি রান্না লুয়ে রাখছি। ওই সমীর ভাই ফায়ার সার্ভিসে চাকরি করে উদয়পুরে, আমার সকালে ফোন করছে, কো দাদা আমরা ক্লাবে তোমার রান্না লাগবো, ওই অমরপুর যাওয়ার রাস্তার মুখে যে ব্রহ্মাবাড়ির পরে। আমি কিছু ভাই আমি পারতাম না। তবে সবাই আবার কোটি কোটি প্রণাম। আমি আপনারা যে আমার এইভাবে যে সবাই লাইক শেয়ার করছেন যে তুমি সাহায্য লইও, এর লেগে আবার সকালে শেপ টিপ করছি করে একটু হালকা সাহায্যে বাড়িতে রান্না করলে কি হইলো, আপনারা বাড়িতে রান্না করি, স্কুলে রান্না করি, আপনারা তো সবাই দেখেন আমার এতভাবে লাইক শেয়ার কমেন্ট করেন। তবে ওখানে বাজে করে ওই দেখেন আপনার গড়িটা খুললা দেখাইতেছে, এখন বাজে নাহলে তো বুঝবেন না, প্রায় 10:30 বাজে বাপ। আমি এখন রান্নাটা বসাইতেছি, বুঝলে ডাইলটা আর গুদকটা ঘরের মধ্যে করে লাগছি, অল্প লোকের রান্না তো। তবে আমি ওখানে শুরু করে দেয়। হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকেন। আমি কালকের পরে আপনারা যখন কমেন্ট করছেন আমার মন আরো বেশি আনন্দ হয়েছে। তবে ওখানে আমি রান্না শুরু করে দিই। সরিষাটা দিয়ে লাইলাম, এখন টকটা বসাইতেছি। চিনিটা পরে দিলে চলে, আগে দিলে চলে, কারণ আপনার যেমনি দিয়ে পারেন এমনি দেন। আমি আগে জ্বালাইলাম চিনিটা, কারণ জায়গাটাও কম আছে এখানে, এই কারণে চিনিটা দিয়ে লাইছি। চিনিটা দিয়ে একটু লাড়া ছাড়া দিয়ে পরে চালতাটি দিলাম, আমি সত্যি খেতে দিলাম, চালতাটি দিয়ে লাইতেছি। কালকে আপনার কমেন্টে পড়ে অনেক কষ্ট পাইছি, কারণ এত সুন্দর করে আপনার মানে কষ্ট বলতে আনন্দের কষ্ট আর কি। এত সুন্দর কমেন্ট করছেন অনেকে যে দাদা চিন্তিকা থাকবেন না, আপনার কেটা কিটা করবো এটা শুনতে না। তবে আমার এত ভালো লাগছে আপনার কমেন্ট পড়া। তবে অনেকে অনেক কিছু করবে, এত চিন্তা করে তো না, আমার কাজ আমি চালাই যেতাম, আপনাদের কইছেন।
তবে লবণ ঢালে একটু মোটাই দিয়ে লাইছি দেয়া ছিটাই দিয়ে দিলাম। খেজুরটা দিতেছি বাড়ি করে ফোলা বানা অনেক সময় না মা আমার একটু টক রান্না দাও, মা একটু আচার করো আপনার এইভাবে আমি যেমনি করছি এমনি করে খেজুর আমসা তো দেওয়া লাগবে না, একটু চিনি থাকলে চিনি, গুড় থাকলে অন্তত গুড় খায় না অনেক ফোলা বানে। তবে এইভাবে দিয়ালেন দিয়ে আমি হলুদ একটু দিতেছি কাটতে আনি। গুদকটা বয় দিতেছি ঘরের মধ্যে ওই শুটকি দিলাম, এই পুটি শুটকি, ইচ্ছা শুটকি, মরিচ, সবজি টবজি দিয়ে গুদকটা বয় দিয়েছে কুকারে দিলে একটু ভালো আর কি, সিটিটা ভালো করে দিলে একটা লুটলুটা একটা ভাবো। হলুদ দেওয়া লাগছে আপনারা তো আমি আবার টকটা কিতা দিচ্ছি মানে আচার টাচ করতেছে। প্রথম তো আপনার এই তেল দিচ্ছি, অল্প তেল দিয়ে সরষা দিচ্ছি, দিয়ে চিনি দিচ্ছি, চালটা দিয়ে লাগছি, দিয়ে লাইরা সেরা লবণ ছিটাই দিয়ে দিচ্ছি। ছিটাই দিয়ে কিন্তু ছিটাই না দিলে কিন্তু স্বাদ হইতো না, আগে করে দেয় নাহলে একটার উপরে ঢুকলে কড়া হয়ে যাবো, এলাকা ছিটাই দেয়। আর লামা একটু মিষ্টি জিরা, শুকনা লঙ্কা অনেকে বাজ্যা দেয়, অনেকে পাঁচফোড়ন বাজ্যা দেয়, অনেকে শুধু আপনি জিরা বাজ্যা দেন, যে ইচ্ছা দিয়েন দিয়ে সে আচার করে খাইয়েন, কোনো অসুবিধা হচ্ছে না। খোলা পান্ডা বিশেষ করে বাচ্চারা তো অনেক সময় টকটা পছন্দ করে, তবে টক মতো হয়ে আছে 2 মিনিটের মধ্যে লামা এলাম। কুকারে সিদ্ধ করে লেছিলাম, ঘরের মধ্যে কুকারে সিদ্ধ করে লেছি। আর আমার বাইকনারও কালকে অনেকে ফোন করছে, মামা তুমি এমনি করো না এমনি করো, অনেক বাইকনারও করছে। তবে ডাইলটা সময় জ্বালাইলাম, প্রচন্ড আজকে গরমের মধ্যে একটু ঘামতেছি, তবে ঘামটা মুছছিলে চিন্তা করি না আপনার এতভাবে আমার এই অবস্থা। একটু আদা দিলাম আর একটু নামমাত্র, সবসময় ডালিয়া হলুদ কম দিয়ে বুঝলি। আর কাঁচা লঙ্কা তো চিরাই রাখছি, কাঁচামরিচ জ্বালাইছি, কারণ একটু ডালি মিলে হলদি বেশি দিলে ভালো লাগে না, মানে আমার ভালো লাগে না, আপনার কেমন কাটা অধিকার যায় না। তবে ডালটা আমি দিয়ে লাগাম, কাতল মাছটা দিয়ে আলু দিয়ে ঝুল করুন। আপনি যে সবসময় দিয়ে খালি মাটির চুলা রান্নেন, তখন না বাইরে তুই খালি মাটির চুলা রান্ধ, কারণ হলো মাটির চুলা রান্নার স্বাদ আলাদা। তুই আমরা বাড়ি করে আয়া দিচ্ছি গ্যাসটা রান্ধ, আপনারা লাকড়ির ব্যবস্থা করে দেন, আমি রান্ধুম। বাইরে করে মামিয়ারা করে আমার দিও, আমার কোনো অসুবিধা নাই। বড় মাছ রান্ধুম আলু দিয়া, আর ওই ছোটো মাছ যেমন আমরা লোকাল পুটি দিলে, লোকাল পুটি বাংলার না, যে লোকাল পুটি দিয়ে সেটা একটু সরষা বাইটা কাঁচামাচ চিরাইয়া এটা করতো তরতরা। আমার মা এভাবে রান্না করতো তরতরা। তো এই যে আজকে আমি একদম লোকাল পুটি মাছ আনছি, এটা দিয়ে সে তরতরা তারা কইছে তখন চিতা খাওয়াইবে। আমি সামনে চিন্তা করলাম আপনি আমার কত করে দিবেন খালি কর, তো তারা কইছে ঠিক আছে, তো খাওয়ার পর নির্ভর করে যেমন অনেক সময় আমরা জিরানিয়া, আগরতলা, কোয়াই, কৈলাসহ আর এই কল্যাণপুর, কৈলাসহ এত দূরে নেওয়া যেতে পারতাম না। আমবাসা কোয়াই আগরতলা অব্দি যদি কোনো অফিসে কেউ রিটায়ারমেন্টে যা কেউ বদলে আপনারা কইলে আমি বাড়ি থেকে রান্না করে আনি, আমরা অফিসে খাওয়াইতে পারুম। সেটা আপনারা তো সবাই ভিডিও দেখেন, সবাই তো আর আমার হাতে অনব্দি খাইছেন না, তবে আশা করি কয়েক বছর মধ্যে সবাই সব জায়গায় খাওয়াইলামও। তবে পুঁটি মাছের যে ঝালটা করুম এটা আবার দেখামো, মানে সরষা টরষা দিয়া। তবে বাকিটি আস্তে আস্তে বাজাবাজি করে, আজকে প্রচন্ড গরম কিন্তু, তবে আমি গরম হলে কোনো অসুবিধা নাই। আপনারা তো দেখতে আছেন আজকে আমি একটু মোটামুটি একটু সাহায্যটা জোরান্ত করতে দিত কালকে সবাই খাওয়াতো, আমার মনটা তো আমি বিকালবেলা ভিডিও ছাইরা চিন্তা করতে খাইছি গো, সবাই নিয়ে উল্টা করতো, আজকে আমি মরছি। আর কোনোদিন সারতে পারতাম না, শুনে বড় সব বিশ্বর্মার নামে বিসর্জন দিয়ে লাগবো না, বিসর্জন না। আর আমি ওখানে 3000 টাকার কিনুম, এর মধ্যে অবসর থাকলে আগরতলাতে আরো ভালো দামি মেকআপের জিনিস কিনে আনুম বলে আজকে বাড়ি থেকে করি বুঝিনি। আজকে না পারলে আমি কিনতাম বলে দিলকে বাইরে হলে গেলে বেড়াইতে নিয়ে আবার 7 জন বাইরে হলে বুঝলে। এটা আপনারও দান, আর এটা আমার পূর্বের জন্মের আশীর্বাদ। এর লেগে আমি আজকে এত এই জায়গা দিয়ে পড়ছি, আপনারাও আশীর্বাদ, সবাই আমার আত্মীয় স্বজন গোষ্ঠী আছে, মা বাবা, আপনারা এখন যারা ভিডিও দেন সবারই আশীর্বাদ। আমার একজনের আশীর্বাদ আমি চলতে পারতাম না। তবে কনা 10-এর লাডি 1-এর পূজা। তবে সবাই ভালো থাকেন। আমি খুব সুন্দর করে আজকে মন আনন্দে রান্নাচ্ছি, কিন্তু একদম আনন্দে রান্না করতেছি। রোজে তো মনে আনন্দে রান্না করি, কালকে খালি তো মনে কষ্ট পাইছিলাম, আর কোনোদিন কষ্ট পাইতাম না। যা যা ইচ্ছা কোক, চিন্তা কোনো কারণ নাই, আমার কাজ আমি চালাই যাই। আপনারা কইছেন না আমার যতক্ষণ তোমার কাজ তুমি চালাই যাও। দিদিরা ভালো থাকো, তোমরা বাড়ি ঘর রান্না বান্না করো। দোকানের দরজা খোলা দেখে আমার এক ভাইয়ে গাড়িতে ডাকতেছে। হ্যাঁ, ভাইয়ে বিলে আমার ভিডিও সবটি দেখে, ভাইয়ে গাড়ি লিয়ে যাইতেছে বোধ হয় আমাকে, তখন আপনি ভিডিও দেখে দোকানের দরজা খোলা দেখে আমার ডাক দিচ্ছে। ভাই ভালো আছো? ঠিক আছে, সব ভিডিও দেখো তো? ঠিক আছে ভাই, আবার যদি আয়ো যাইতে খাইয়া যাবে নি কও শিও, কিন্তু আমি কিন্তু রান্নাতেছি দোকানে আজকে, যাইতে খাইয়া যাবে কিন্তু। ঠিক আছে, তাহলে আমি রান্না দিকে। হ্যাঁ, গরম মশলাটা একটু বাইটে দিয়ে অল্প লোকের রান্না তো না, তেমনি মিক্সারে করলাই বাইটটা দিলে একটু ভালো আর কি, বুঝলেন না? সেটা
দিলে কাটটা দিলে জাল বাচ্চা দিলে একই জাল একটা কথা আমার মা কইতো আসলে সত্যি মানে কাটটা যে অনেক সময় অনেক কলেজের মধ্যে বললাম মেয়েরা পরে না এরা কি তা করে এরা কি আমরা তো ভাড়া বোতলে যা এরা ওই দুইটা কাঁচামরিচ চিরা একটু তরকারি রান্না দিলা তাহলে কাঁচামরিচ চিরা দিলে যে জাল হয় আর বাইটটা নিয়ে আসলে দিলে একই জাল ওই যার নামে কাটটা দিলে যে জাল বাইটটা দিলে একই জাল এর লেগে ওখানে আমি বাইটটা লাইতেছি কইতে কইতে কইতেছো কইতে কা আচ্ছা আচ্ছা বুঝছি ওই দেখো ওই তো রান্না করতেছে রান্না চলছে দেখছেন এই রান্না করতেছে ঠিক আছে ভাই ভালো আছো না তোমরা ছোট মাছটা দিয়ে কেমন পাতুরি করতেছি আপনারা দেখাইতেছি অ্যাকচুয়ালি পাতুরি তুলে কলা পাতার মধ্যে দিয়ে এটা কিন্তু আপনার নোয়াখালী ডিস্ট্রিক্টের যারা তারা কিন্তু প্রচুর খান মানে পাতুরি টাইপের জিনিসটি আমরা এখানে আছে বৌদির বাড়ির থেকে আমরা প্রায় সময় কলা পাতা মুড়া টুরা তুলাত পুরা দিতাম আমি তুলাত পুরাতে পারলাম বলে সময় হইতো না সবাই করতে লেখা দেখাইতেছি এটার মধ্যে পেঁয়াজ দিচ্ছি একটু রসুন দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি সর্ষা বাটা দিচ্ছি কাঁচা তেল দিচ্ছি দিয়ে এটা মাইকা লাইছি তেলটা গরম হইলে পরে দিয়ালামু আর যারা রসুন না খান রসুন দিয়েন না অ্যাকচুয়ালি এটা কিন্তু কড়াইয়ের মধ্যে দিলে আপনি কড়াইয়ের মধ্যে দিয়ে সেটা কড়াইটারে উল্টাই দেওয়ান লাগে মানে এটা হলে উলট পলট করে আপনারা বাড়ি করে তো ব্যাপারে তো এত উলট পলট করে পারতাম না এর লেগে এখানে দেখাইতেছি এই কারণে এটা দেওয়া সব চেষ্টা করুন মানে আপনারা একটু উলট পলট করে কড়াইটা দেখাইতে পারে দেখালে না একটু বাজা বাজা বাবুলে উলট পলট আশা করি হয়ে যাবো এমনি হইলে ভালো আর কি এটা কাঁচা কাঁচা থাকে আর এমনি মাছ টানাইলে স্বাদ নাই একটা জিনিস সেটা একরম না কইলাম না যে কাটটা দিলে তো ঝাল বাচ্চা দিলে এটার মধ্যে কাঁচা লঙ্কা তীর করে দিয়ে বাচ্চা দিয়ে না আমি কিন্তু এটার মধ্যে বাচ্চা দিচ্ছি না তীর করে দিচ্ছি বাচ্চা দিচ্ছি না বাচ্চা দিলে ভালো লাগতো না একটা জিনিস একটা রহম আছে না যেমন শাড়ি এক কুচা পরলো ভাল লাগে কুর্তি দিলেও ভাল লাগে আমরা গেঞ্জি পরলো ভাল লাগে শার্ট পরলো ভাল লাগে তেমন আর কি একটা জিনিস একরম দাঁড়া আর কি মাছটা তো দিচ্ছি দিয়ে আইসে অনেক দেখালে মাছটা নিয়ে একটু উল্টাইতে পারি আশা করি উল্টাইব ওদের এভাবে লইয়া এইভাবে উল্টাইলে ভালো লাগে একটা দেখেন একটা দেখা সবাই একটা উল্টা নিয়ে দিচ্ছে ওদের নিচটা যায় ওয়ানের এটা ওই আগের থেকে বুঝছেন নি হ্যাঁ অনেক সময় অনেকে আমার কোন দাদা আপনি ভিডিও টিকাটা করে আমার সঙ্গে যারা স্টাফরা কাজ করে তারা ওই ধরে এদের এই তো জানেন একটু অনেক সময় উল্টা পাল্টা হয়ে থাকা আপনারা মান্না নেন উল্টা পাল্টা কথা কইলে এটাও মান্না নেন লেগে সবাইকে প্রণাম আমি সময় নাই কইছে কয় মামা তুমি 8টার সময় খাওয়ান লইব আমরা লিজারের পরে খামু তাহলে পরে 2টা লিজার পরে এই লিজার শেষ হইলে পরে তারা খাইবো আর কি আর কি তখন আর মাংস রয়েছে আর মাশরুমের তরকারিটাকে আমরা মিঠা আজকে দেখাইতেছি আমরা মুড়িগন্ডটা রান্না লাগছিলাম এটা দেখাইছি না মাশরুমের তরকারিটা বয়াইতেছে প্রথম দিলাম তেজপাতা তারপরে একটু পেঁয়াজ দিয়ে আদা ভাঙা মানে পলা আর কি এত কড়া পলা না একটু লাল হয়েছে হালকা লাল হয়েছে বাদামি কালার দিচ্ছে দিলাম কাঁচামরিচ দিলাম আদা তারপরে দিলাম রসুন বাটা এটা একটু মানে অন্য স্টাইলে করা হইতেছে গুঁড়া মরিচ দিয়ে দিলাম একটু জিরা দিলাম হলুদের গুঁড়া দিলাম হলুদ কম দেওয়ান তারপরে লবণ লইলাম মুড়াইয়া দিলাম সিদাইয়া তারপরে দিয়ে আপনার মাশরুম দিয়ে দিয়া লাইতেছি মাশরুম দিয়ে ভালো করে লাড়া দেবো আর এই যে দেখাইতেছি এই মাশরুম দিয়ে কালিকা রাখতে জানেন নি মাশরুম দিয়ে সেটা বেসন দিয়ে বড়া করুম একটা বেসন সোবা দেবো বড়া করুম এটা বেশ ভালোই লাগে খাইতে করিও না এটি দিয়ে হয়ে যাবো আশা করি তারা কত যতজন হয়ে যাবো আপনারা তো বোধহয় বেসন দিয়ে খাইছেন অনেকে আমার লাগে কি বয়ে থাকবেন নি বেসন দিয়ে বড়া করে খাই দেখেন আর লগে কিছু আলু দেবো কিছু আলু দিলাম লগে দিয়ে আপনার আমার মাশরুমের তো লামাই লাইতেছি মাখামাখি আছে এই যে দিলাম একটু মশলা দিলাম বাটা মশলা আর ওখানে যে জিনিসটা দিতেছে এই যে একটু ঘি দিলাম ঘি ওখানে আপনার অনেকে করেন সর্বনাশ তখন একটু সর্বনাশ করলে তুই কোন সর্বনাশটা করলে কারণ একটু ঘি দেওয়া লাগে দাদারা বাইরে ছোট ভাই বাইকনারা ঘি দিলে স্বাদরা বাড়ে তরকারি মধ্যে সবসময় একটু চিনি দেওয়া লাগে দিলে তরকারি স্বাদ বাড়ে বলে আমরা সারা জীবন খাইছি আমার মার হাতে দুধের হাতে কালি চিনি দিয়ে আনছে আগে সবজির স্বাদ আসলো আলাদা বুঝছেন অন্ত সারে ডব আমরা খাই আমরা জানি সবাই কান জানেন এর লেগে একটু ঘিটা দিলে একটু হালকা চিনি দিলে স্বাদটা একটু বাইরে তবে আমি দেখলে ওখানে এই লবণ মরিচটা দেখে সেটা একদম স্বাদ হয়েছে ওই দিন বাইরে গিয়ে হাত দিতেছে আমার ট্যাপ বাইরে এলে বাইরে গিয়ে হাত দিয়েছি
স্বাদটা খুব স্বাদ হয়েছে। মাশরুম তরকারি আপনার এভাবে রান্না খাই সবাই, এভাবে রান্না খাই, মাশরুমটা খুব স্বাদ হয়েছে। তবে আমার মাশরুম ডালা মেলাইতেছি। তেল আনছিলাম যে তেল শেষ, আর কারণ ঘরের থেকে লইছি, ঘরে আমি ঘরের মিলে দিলে হইতো না, কারণ আমরা তেলি আমরা বাজার আজকে বন্ধ। একজন ওই ফলের দোকানের মালিক মারা গেছে, লেগে আজকে সব দোকান বন্ধ, মানে ঘরের তেল লইছি। আর এটা মাজুলের লেগে রেখা দিচ্ছি, তেল কম দিতাম না, যত দরকার দূরে দেবো, এটা ঘরের চেয়ে আনছি। আবার কালকে সব আর সন্ধ্যার সময় দোকান করলে আমি আজকে তো রান্ধতো না, এনতে যে রান্ধুম একটু তো তরকারি তো রাখতে দেবো, কারণ তারা যতজন খাবে একটু বাড়াই বাড়াই রান্ধতেছি রাখা। এখন আমরা দুইজন এনে খাওয়াই না, দুইজন খাওয়াই না, কত তরে লাগবো দেখেন কত কত রাখছি, এটাও দেখা মনে হয়। ওই কাঁচা মুইচ কম, ওখানে কাঁচা মুইচের লেগে শিশি ব্যবসা মনে যাবো, কারণ হলো কাঁচা মুইচ তো লাগবো। আনছিলাম কালকে 500 দিয়ে হয়েছে না, ওখানে শিশি ব্যবসা গিয়া মাংসটা বয়ে দেওয়া ওই আমার স্টাফের এরকম দেখ, আর আমি আগে আসে ওই যে কাঁচা মুইচ দিতে হবো, মাংসটা একবার দিয়ে যাই যা গেলে মজা মজা কাঁচা মুইচ না দিলাম কত লাগবো, সবকিছু একবারে দিয়ে যাইতেছে মাংসটা। এরা ওই তোলা লাইরা সেরা মজাই তো মজা আমি আয়া করুম, কত লাগবো কাঁচা মুইচ আমরা এই সমস্ত লবণ লইলাম, মোড়া দিলাম সিটাইয়া দিলাম, সিটাই দিয়া যাইতেছি। একটু মুইচের গুঁড়ো দিয়া যায়, আস্তে আস্তে তুমি জাল দাও, জাল দিয়া জালটা কমাই দাও, দিয়া সেটা একটু মজাও মাংসটা মজলে এখন আমি আয়া দুল দেবো, জামার বাইকটা দাম কত লাগবো। ওই বাগনের জামার দোকানে আসছে, কইতেছে কাঁচা মুইচ 100 হইতো না, ঘর আসেনি ঘর নাই, ওই 2-3টা পরে 4টা জাগ দেখলে ইয়ানটা খোলা আসেনি কেউ উইডিও দিলাও, এখানে কয়েকটা আছে দিলাও, উইডিও একটু মর দিয়া দিলাম মাছগুলো দিলাও, উইডিও দিলাও। ওই কইতাছে সঞ্জিতে কইতাছে লিয়া যাও গা মামা, এটি আরেকদিন নিলে এক লগে মিলাই পয়সা দিয়া লাইও। ওই অখন তো দেখাইলে গেছি শিশিবার সময় দিয়া দিই, দোকান নাই। আমরা ওই বাগনের জামে লাগে নাম হলো ইন্দ্রজিৎ, বৈষ্ণব করলে সবাই চিনে, তবে ওখানে কয়েকটা পাইছি, কইতেছে মামা টেহা লাগবে না লিয়া যান গা, বিলে ভিক্ষার চাল কারা একটা কথা আছে না। তাহলে ওখানে আমি কয়েকটা সবসময় তো দিয়ে অভ্যাস হয়ে আছে, কাঁচামরিচ একটু মাছ দিলে গুড়া মরিচ দিয়ে রানলো চলে, ড্যাস করছি না, ড্যাস পাল্টা মু কালি অক্ষণ আইসি মাজুর বাই দেবো। আর ওই একটা গল্প আছে না, যে শাশুড়ি যে বিলাই ফল দিয়া বান্ধা পড়তে করছিল, বউ দেখছিল, বউ শাশুড়ি মরতে পারে যে বউর ফল দিয়া বিলাই বান্ধা পড়তে করে, আমার সে অবস্থা। আমি যে দিয়ে অভ্যাস হয়ে আছে, ওখানে 1-2টা মরিচ না দিলে পারলে না, এই কাঁচা মিষ্টি না পাইলে আমি তোর বাড়িতে গাছের তো লেগে আনলাম বলে মরিচটি। তবে অনেক কিছু কয়, অনেক মাংসটা গিয়ে দেখে কি অবস্থা আছে, মরিচটা একটু বাইকটা ধুয়েছি, আর মাংসটা দেখালে মাংসটা তো একটু জিরা বেশি পড়ছে, গন্ধটা না, জিরার গন্ধ না হলে গেছে, আমি জিরার গন্ধ আমার সহ্য হয় না, জিরা যত কম পারি যা একটু এটাকে হইলে চুলটা দিলাম, একটা পাল্টা যাই মাছ ঝুলটা দিয়ে লাইতেছে, কারণ হলো আইটেম লামাইছে মাছ ঝুলটা। তেজপাতা দিচ্ছি, ধ্যান তেজপাতা কিন্তু কেউ প্রিয় না, কেউ তেজপাতা কিন্তু আমরা খাই না, কেউ তেজপাতা খাই না, তবে দেওয়া লাগে। আলু এমন একটা জিনিস সব তরকারি দেওয়া লাগে, তো সবার প্রিয় না, কিন্তু অনেকে আলু বাচ্চা বলেন, আবার আলু না দিলে চলে না। সেমনি মনে হয় সবাই তো আমার ভিডিও দেখেন, সবাই তো আমার ভালোবাসবে এমন কোনো কথা আছে, এটাও কিন্তু কথা না। তবে আপনাদের সবাই দেখেন, এতে আমি অসংখ্য ধন্যবাদ। তবে মাছগুলটা তো শর্টকাট এটা দেখাইতে আছে, ওখানে ওই 5 ফোড়নটা দিয়ে লাইলাম, 5 ফোড়ন দিয়ে করুন। আর কাঁচা মিষ্টি করে আপনার একবারে গাছ থেকে আনছি কয়টা ভাইরা, ওই আমার ওই দোকান পেয়েছি কয়টা, আর ওই এক লগে দেলাইছি মশলা, ওই মশলাটা দেলাইলে এখন এলাম মশলাটা তো একটু বাজা হচ্ছে, আলুটি দিয়ে লাইছে, এক পিস আলু দিব, আলু দিয়া দেবো, আস্তে সারা করবো দিদি তখন আজকে দুটা গুঁড়া মরিচ দিত, কিছু করার নাই, মুখ বুঝে সহ্য করুন, উপায় নাই, কারণ হইলো কাঁচামরিচ পাইছি না দোকানে কোনো কাঁচামরিচ নাই। আজকে কইলাম না আমরা তেলে আমরা বন্ধ, আজকে ইংরাজি হইলো 19 তারিখ ইংরাজি, আর আশ্বিনের 3 তারিখ আজকে, দেখেন মনে আসছে এলাকা আমরা বাংলা ইংলিশটা মিলে রাখি। তাহলে অনেক সময় তো আপনারা অনেকে কমেন্ট করেন, কল করেন, দাদা আপনি রান্না করলে কত করে নেন, আমি কই এটা কথার মাধ্যম হইব, সবটা কথার মাধ্যম ছাড়া কোনো কথা হইতো না, কথার মাধ্যম সব গুন্ডা দিয়ে লাগছে। তবে একটা কথা বলবো লাগছে, ভাদ্র মাসের 31 তারিখ তো পূজা রয়েছিল, এর লেগে আমি ভাবতে না আজকে গেলাম কার্তিক আশ্বিন মাসের 2 তারিখ, আজকে আশ্বিনের 2 তারিখ, আর ইংরাজি হইল আপনার 19 তারিখ, আমি 3 তারিখ করেছিলাম না, এটা
আজকে 2 তারিখ আমি পরে হিসাব করে পড়াবো ভালো দেখছি এই লেগা। তবে ঝুলটা দিলে সিদ্ধ হলে মাছ দিলাম রান্না শেষ। আপনারা কইবেন তখন তুই কি দাঁড়ে রাঁধছিস কিচ্ছু তুই কইলি না। আচ্ছা এই মসুর ডাল রাঁধছে, তারপরে কাঁচা চাল দিয়া আলু দিয়া মুড়ি ঘন্ট করছে, মাশরুমের তরকারি করছে, তারপরে গুদকটা করলাম ইসা শুটকি আর শীতল দিয়া পেট কাটা পুড়ি দিয়া করছে, চালতা টক করছে, আর গুড়া মাছ সরষে পাতুরি করছে, দেশি মুরগের মাংস করছে, আর কাতল মাছ দিয়া তো আলু দিয়া জুল করে আমরা বয়ে দিছি। সবই তো সবাই দেখাইছে। আজকে অনেক কথা কইছে কিন্তু হ্যাঁ আপনার কেউ খারাপ পেন না, অনেক কথা কইছে। ওই ঘরের লেগে একটু মাংস রাখছি, ডাল রাখছে, আর তরকারিটা আগে ঘরে তৈছি। বান্দরে উৎপাত করতেছে, দরজা লাগাই রাখছে। কইছে আর এটার সময় মামা লই আইও। আমারও ব্যাগ নেই, স্কুলে চাকরি করে একজন বিশ্বজিৎ দাস আর কি নাম। স্কুলে যাবো তো দেখে অনেক স্যার দিদি রাখবো দাদা আপনার ভিডিও তো আমরা দেখি, তাহলে মনটা জুড়াই উঠে। তো বুঝছেন কেউ যদি দাদা আপনার ভিডিওটি আমরা দেখি তো আমার বুকটাকে জুড়াই উঠে আপনারা লেগে, বুঝছেন নি। লেবু শস্য কাটটা রেখা দিচ্ছি গড়াইয়া দিয়ে ডাইনিং টেবিলের উপরে একটা বাড়ি, আমি বাড়ির কি দাঁড়িয়ে মানিকদা করতে পারে গেছে। তখন আমার সন্দেহ হয়েছে কিছু আইনা দেওয়া গেছে। ওই 20 কচু দিয়া মাছের মাথা দিয়ে আনছে। তো মানিকদার মা ত্রিশাবাড়ির মানিকদার মা প্রায় সময় 20 কচু ভাদ্র মাস তো দিস ওই আজকে বোধবার আনছে, কইছে জানি তখন একটু দিয়া নেয়া, তখন আজকে বাড়িতে আছে। ওই লেগে 20 কচু মাছের মাথা দিয়ে দেন শুকনা শুকনা করে। একদিন এক দিদি কইছিলেন গলার ধরবো করে এটা এমন শুকনা শুকনা দেখছেন না, জর্জরা অনুভব এমন, তাহলে জলটা শুকায় গেলে আর গলার ধরে না 20 কচু। তবে 20 কচুটা আজকে খামু। মাছ ঝুলটাও লামাই লাইতেছি, একটু গরম মশলা একটু ঘি দিছি বুঝলে। মাছ ঝুলও ঘি দিছ, একটু মাছ ঝুলও ঘি দিয়া দেখেন গরম মশলা দিয়ে 5 ফোড়ন সম্বাস আর কি, পেঁয়াজ সম্বাস দিলে ভালো লাগতো না। 5 ফোড়ন সম্বাস দিয়া দিছি, তো এর লেগে একটু ঘি দিছি। তারপরে ভা ফুটতেছে ডালিয়া লবণে কটকটা। এই গরমের মধ্যে কালিয়া ভালো লাগতো না, কাজু বাদাম নাইকেল মাইকেল দিলে এই রিচ হয়ে যাবে। তো এর লেগে একটু রিচ করছি না আর কি, আলু দিয়ে পাতলা ঝুলে বানাইছি। মাছের ঝুলো হয়ে গেছে গা, একটু লাল লাল কালার হয়েছে, সুন্দর হয়েছে কালারটা। এবং সবাই দেখেন। আর ওই আমরা তো 2 জন বাড়িতে, আমি আবার মাছের লেজ খাইতে পছন্দ করি। দিদিরা মনে করে দেনছেন অনেকের বাড়ির জন আয় দিদি আমার একটা মাছের লেজ খুঁজা খাইছি নি কনছেন। যারা যারা ভিডিওটি দেখেন অনেকের বাড়িতে কিন্তু আমি প্রথমে একটা শাক দেন দিলে পরে আবার কই দিদি আমার একটা মাছের লেজ থাকলে দাও। কিন্তু মাছের লেজ দেখাইতে খুব ভালো লাগে। মাছের লেজ তুইলে সূক্ষ্ম জিনিস আস্তে আস্তে কারণ নাহলে যদি কাটা গিয়া গেতে তাহলে কিন্তু উপায় নাই। এই চাপার মধ্যে কাটা গেতলে এই কাটা বাইর কোন কষ্ট আছে। তবে একটা তাল আছে কাউনেরও, কয়ের একজন দাদা আছে তাই মুড়ি ঘন্টা গানা জীবনও। আমি কে দাদা গুড়া মাছ গিয়ে মুড়ি ঘন্টা গানা আমার খালি কাটা লাগে। তাই নাম হইল স্বপনদা। বাইক না একদিন আমরা বাড়ি তুমি আয়ো বুঝছো নি, সবাই রেখো সবাই আয়েন কিন্তু। আর বাইক না রকেছে আয়ো, সবাই এত সুন্দর কমেন্ট করছেন। আজকে আমি সবাই লাইক দিয়া দেবো। 1-2 জন সবাই তো পরীক্ষা দেওয়ার মধ্যে ফার্স্ট পেলে আছে ওই, তবে সবাই আমি কমেন্টের মধ্যে আজকে লাইক দিয়া দেবো। সবটি কমেন্টে পড়ছে, তবে সবাই আজকে লাইক দিয়ে সবাই দেই। অনেক সময় আপনারা কই দাদা বাংলা আর ইংলিশ ডেটটা মিলাইয়া কইেন। ওই দেন গ্রামীণ ব্যাংকের ক্যালেন্ডার আমি আজকে 5 বছর ইউজ করি। ওই দেন বাংলা ক্যালেন্ডারের মধ্যে বাংলাটা আর ইংলিশটা এক লগে, যেমন ইংরাজি 27 বাংলা 12 এমন লেখা থাকে। এই ক্যালেন্ডারটি লিখে দেবো যে আপনারও সুবিধা আমারও সুবিধা, তাহলে কোনো অসুবিধাও না। ওই দেখ বাট্টা ফুটতে যাইতেছে লামাইলাম কোনো মার্কেট লাম ভালো করে বাট্টা ফুটাই যাচ্ছে, যেমন ভিতরে গাইড না লাগে। অনেক সময় তা ওই প্যাকেটের চাল রানলে ভিতরে গাইড থাকলে ভালো লাগে না, ভালো করে বাট্টা ফুটাইলাম আইতাছি। স্কুলে খাওয়া নিয়ে আসছি মহারানীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে তেলিয়ামড়াই। আমাদের বাড়ি থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে স্কুলটা। ভিডিওগুলো দেখো হ্যাঁ দিয়েছো নে কার মোবাইলে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন ছুটি দিলেছে ঘন্টা পড়ছে। হ্যাঁ হ্যাঁ পলবাজার একজন মারা গেছে। সাড়ে এলাম চাকমাকেটের বাড়ি, সাড়ের বাড়ির যত অনুষ্ঠান হয় সব আমি গিয়ে রান্না করে। সাড়ে তেলিয়ামড়া হয় মহারানীপুর স্কুলের টিচার, তো সবাই খাওয়া দিচ্ছে, সবাই খুব ভালোই করতেছে। তো সবাই ভালো করেন। আর কালকে আমার সবাই এমন কমেন্ট করছেন, আমি কিন্তু আজকে খুব সাজ্জা টাজ্জা স্কুলে আসছি, সবাই খাওয়া দিতেছে। দিদিমণি খাইয়েন, কারণ আমরা তো ছোট সময় দিদিমণি পাইছিলে, দিদিমণি কয় ওখানে ম্যাম কয় বুঝছেন না ছাত্ররা বাড়িতে আছে তাই না।
তুমি সনকলা তুমি ভিডিও দেখো আয়ো দিলে আমার দিলে ভাত খাবে আয়ো না না আয়ো আয়ো ওখানে স্কুল তাইছে খাওয়ালে আরেকদিন খাইবে না খাইও কিন্তু আয়া নাহলে খবর আছে হ্যাঁ ভাই আমি এখানে বসে পড়া করতেছে দাদা আপনার ভিডিও দেখে আমি গেছি আমরা দিলে ভাত খাইলে তো ওই দিন ভাত তরকারি একটু একটু সবাই আইসে ঘুরা তবে ভিডিওটা আজকে আমি বেশি সময় দেরি করতাম না রাখ লেবু আছে না 4 পিস লেবু আছে নাহলে ফ্রিজে রাখছি লেবু তো কালকে সবাই এত সুন্দর লাইক কমেন্ট করছেন আমারে এর লেগে সবার কাছে কোটি কোটি প্রণাম তবে আজকে ভিডিও আমি এখানে শেষ করতেছি অনেক স্নান করে ভাত খাই সবাই ভালো থাকেন আমি ভালো আছি অনেকে কইছেন আমার এত ভালো কইরা ভিডিও করতাম তবে সবাইকে প্রণাম করে আমি ভিডিও অনেক শেষ করতেছি হ্যাঁ ওই দিন বাতরে আছে যেটি আছে আমরা দুইজনে বুঝ হয়ে যাবো কারণ হলো খামুই কতলা সারাদিন পরিশ্রম করলে আর ভাত চলে নি সকালে এক মোটে খাইছিলাম গুদক দিয়ে রাইন্দা সেটা সালটার টক আইছে একটু করে না আচ্ছা ঠিক আছে হইতো ওই দিন আমরা দুইজন হইতো না যে সালটার টকটা আইছে হইতো না যে গুদকটা হইতো না ওই আরো থাকবো তাহলে ওখানে খায়ালাই ঠান্ডা করে লাই তবে ভিডিও খানি শেষ করলাম কলা গাছ কয়টা লাগাইছিলাম ওই যখন বৃষ্টি তো বানাচ্ছিল 2টা তখন কাঁচা কলা আসলো মানে আনাজি কলা কয়টি বাইঙা গেছিল তখন একটা সবজি কলা সরি আইছে মোটামুটি ফুক্ত হয়েছে তা আমি কই আস্তে আস্তে এটারে লামাই লাই এটা একটা কিতাব বুঝিনি এটা কিন্তু বড় কথা না এটা একটা আনন্দ এই যে লামানি একটা আনন্দ আসলে এই যে গাছের একটা সরিয়ে কাটতেছে এটা কত আনন্দ মনে জানেননি এটার একটা কি আনন্দ যাক ওইটা লইলাম কাজটা বেশ ভালো সবজি কলা এমন সবাই লাগেন বাড়ি ঘরে গাছ গাছ খাইতে একটু মজা আছে কিনা তো খাই সবাই আমরা খাই না দেখছেন যাক হয়েছে বেশ ভালোই কালার সুন্দর হয়েছে তবে আমার বাড়িতে একটু দূরে জায়গাটা রাখছি এই পাড়ার লোক সব ভালো কারণ হলো নাইলে পুকুর করে মাছ খায় কলা খায় পরিবেশ ভালো নাইলে পারলাম বলে তো এদিকে সবাই আমার লক্ষ্য রাখে বা খবর তুই চিন্তা করছিস জায়গাটা রাখ পুকুর কাট আমরা সবাই তোরা এইটা দেখে রাখ তবে এই যে পাল পাড়া আর কি এদিকের পরিবেশ খুবই ভালো এর লেগে আমি অনেক কিছু লাগাই খাইতে পারি এন থেকে নিয়ে